ধর্মনগর থানায় অনুষ্ঠিত হলো এইডস সচেতনতা কর্মসূচি ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পিং কর্মসূচি। এতে করে সমাজে এইডস সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূরীকরণের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রাজ্যব্যাপী এইচআইভি এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পিং। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সম্প্রতি রাজ্য স্তরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল এইডস সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মানুষকে সচেতন করা। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ধর্মনগর থানা প্রাঙ্গণে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আইইসি বিভাগের যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা, থানার সেকেন্ড অফিসার দুলালচন্দ্র দাস, জেলা প্রোগ্রাম ম্যানেজার রূপক নন্দী সহ আরক্ষা দপ্তরের একাধিক কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য জানান, 1999 সাল থেকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্যের প্রতিটি জেলায় সক্রিয়ভাবে কাজ করে চলেছে। তারা নিয়মিতভাবে এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসা, পরামর্শ এবং পুনর্বাসনের কাজে যুক্ত রয়েছেন। তিনি আরও জানান, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার বর্তমানে এইডস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিটি জেলায় জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কর্মীদের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে বিশদ আলোচনা এবং প্রশিক্ষণমূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের সর্বস্তরে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনসাধারণকে জনজাগরণ ঘটানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা সারা রাজ্যেই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির তরফে ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন বলে একটি ক্যাম্পেইন চালু করেছি। রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি শহরের তথা আগরতলার প্রজ্ঞা ভবনে এই ক্যাম্পেইনটির যাত্রা শুরু করেন এবং এই ক্যাম্পেইনটি রাজ্যের 8টি জেলাতেই সমানভাবে জারি হয়েছে, যেখানে আমরা গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে এবং শহুরে এলাকাগুলোতেও বিদ্যালয়ের ছাত্রছাত্রী, মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্রছাত্রী, তাদের সকলকে এইচআইভি এইডস নিয়ে সচেতন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, গ্রামীণ বাজার এলাকা, বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে এই রোগটি কিভাবে ছড়ায়, এই রোগ থেকে প্রতিকারের কি পথ এবং কিভাবে আমরা আগামী দিনে সুস্থ বা ভালো থাকতে পারি যদি আক্রান্ত হই, এই কথাগুলো বলার এবং এই কথাগুলো তাদেরকে বুঝিয়ে সকলকে জানানোর দায় যেহেতু ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির, আমরা সেই কাজটা করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা প্রত্যেকটি জেলার শ্রদ্ধেয় জেলা শাসক, শ্রদ্ধেয় পুলিশ সুপার এবং পুলিশ কর্মী, আধিকারিক সহ বিভিন্ন ফোরামে উনাদের প্রত্যেককে এইচআইভি এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট সম্পর্কেও বলার চেষ্টা করছি। অর্থাৎ এই জীবাণু এবং রোগ সম্পর্কিত যে আইন রয়েছে সেই আইনটিকে কিভাবে দেখা, কিভাবে তার প্রয়োগ হবে, বাস্তব জীবনে কিভাবে মানুষ তার সুবিধে পাবেন, এই বিষয়গুলো নিয়ে একেবারে নিবিড়ভাবে একটি চর্চা চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে ধর্মনগর থানায় আমরা সকলে একত্রিত হয়েছি এবং শ্রদ্ধেয়া ওসি ম্যাডাম যিনি রয়েছেন ওনার সর্বোপরি সহযোগিতায় এখানকার জওয়ানেরা যারা রয়েছেন, পুলিশ কর্মী যারা রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা এইচআইভি অ্যাওয়ারনেসে সামিল হয়েছি। আমরা প্রত্যেক দিন, আমি যেটা বললাম, যেদিন থেকে এই প্রকল্প চালু হয়েছে গত 2 মাস আগে, প্রত্যেক দিন রাজ্যের 8টি জেলাতে আমাদের 16টি এনজিও এবং আমাদের ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির নিজস্ব যে পরিকাঠামো রয়েছে, সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি হাসপাতালে আমাদের যে পরিষেবা প্রদান রয়েছে, সেখানে প্রত্যেকটি জায়গাতেই এক এক দিন এক এক জায়গায় বিভিন্নভাবে আমরা অনুষ্ঠান করে চলেছি। আজকে নর্থে মানে তথা ধর্মনগরে যে অনুষ্ঠানটি হলো, তার মানে এটা না যে সারা রাজ্যে আজকে এই অনুষ্ঠানটা হলো। সারা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন দল এই ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন নিয়ে কাজ করছে। আমি শুভ্রজিৎ ভট্টাচার্য, জয়েন্ট ডিরেক্টর আইসি ডিভিশন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি।